জীবনের একটা পর্যায়ে এসে আমার মনে হয়েছিল পড়াশোনা আমার বাদ দিয়ে দেওয়া উচিত। আমার উচিত ড্রপ আউট হয়ে ক্যাম্পাস ছেড়ে দেওয়া। সিজিপিএ নিয়ে মারামারি আর ভালো লাগে না। হয়তো আমার এমন অবস্থা দেখেই বায়োকেমিস্ট্রির এক বড় ভাই বলেছিল, শেষ বলটা পর্যন্ত খেলে যাওয়া উচিত। ভবিষ্যৎ কেমন হতে যাচ্ছে তুমি জানো না। হয়তো আজকে যে এক্সামটা নিয়ে তুমি হতাশ, কালকের দিনে একই হতাশা তোমাকে ছুঁয়েও দিতে পারবে না। আমার একজন কলিগ আছে, বছরখানেক আগে তার মায়ের দুরাগ্য ব্যাধি ধরা পড়েছিল। এখন পর্যন্ত চিকিৎসা চলমান। বলা ভালো, এই রোগের কোনো কার্যকরী চিকিৎসা নেই। মাস তিনেক আগে তার বাবারও ক্যান্সার ধরা পড়েছে। ঠিক এমন পরিস্থিতিতে একজন মানুষের মন মানসিক অবস্থা কোথায় গিয়ে টেকতে পারে তার নতুন করে বলার কিছু নেই। আমার কলিগ প্রায় সময় মজা করে বলেন, ভাই, আমার বাসাটাই একটা হাসপাতাল। গতকাল একজন মহিলার সাথে দেখা হলো। কোনো বৃষ্টির মধ্যে আমার কাছে কিছু একটা বিক্রি করতে এসেছেন। একটা সাধারণ 5 টাকার কলম। অনুরোধ করে বলল, স্যার, আপনি আমার কলমটা কিনে নিন। দাম 5 টাকা। দয়া করে আমাকে 10 টাকা দিন। আমার একমাত্র ছেলে হাসপাতালে, তার চিকিৎসা খরচের জন্য রাস্তায় নেমেছি। আমি লক্ষ্য করলাম মহিলার পা থেকে মাথা পর্যন্ত হিজাবে ঢাকা। ঘোলা হয়ে আসা চোখ দুটোর মাঝে রাজ্যের ক্লান্তি। বোঝাই যায় সারা রাত হাসপাতালে কাটিয়ে রাস্তায় নেমেছেন সন্তানের চিকিৎসার জন্য। আহ, কি নিদারুণ কঠিন জীবন। আহ, কি কঠিন মমতা। জীবনে একটা সময় গিয়ে আমার মনে হলো প্রেম, বিয়ে, এই ব্যাপারগুলো আসলে আমার জন্য নয়। আই শুড লিভ। কারণ সবার জীবনে সবকিছু থাকে না। হয়তো আমার জীবনে অনেক কিছু আছে, কিন্তু সবকিছু নেই। তার মধ্যে একটা হলো প্রেম, বিয়ে, ভালোবাসা। এগুলো অন্তত আমার জন্য না। জীবন এরপরেও থেমে থাকেনি, চলছে নিজের মতোই। যে সাবজেক্টে ছাপ লিখলাম সেটা পরে রিটেক দিয়ে পাশও করে নিলাম। বিয়ে করলাম, একটা ঘর পেলাম, একজনের ঘর হলাম। আমার বুকটাও এখন অন্য কারো দখলে। ড্রপ আউট হয়নি, পড়াশোনা শেষ করেই বের হয়েছি। আমার ব্যক্তিগত মতামত হলো, জীবনে যা কিছু আসুক না কেন, সবটুকু দিয়ে সেটাকে বরণ করে নেওয়া উচিত। একবার প্রতারিত হয়েছি বলে ভালোবাসাটাকে বাদ দিয়ে দিব তা তো নয়। আবার ভালোবেসেছি, নতুন করে বেঁচেছি। একটা এক্সাম খারাপ হয়েছে বলে এই নয় সব বাদ দিয়ে ডিপ্রেশন পিল খেয়ে ঘুমাতে হবে। জীবনটা একটা এক্সামের চেয়েও অনেক বড়। নতুন করে বাঁচতে চাই বলেই তো ভাঙ্গাচোরা জীবনটার কাছে ফিরে আসি বারবার। আবার ভালোবাসবো বলেই তো নতুন করে পথ চলি। জীবনে যা কিছুই আসুক, শেষটা না দেখে যাবেন না। কারণ আপনি নিশ্চিত থাকুন, উপরওয়ালা যদি আপনার কপালে খুব বেশি দুঃখ লিখে থাকেন, তাহলে অনেক বেশি সুখও লিখে রেখেছেন। জাস্ট খুঁজে নিতে হবে একটু।